সবাই চলে খুলে ওই কাগজগুলো নিয়ে আসো। আস্তে আস্তে সেটা দেখে কিভাবে যাওয়া হচ্ছে কালকে এসআই ওখানে আছে এই দাঁড়া একটু বলে দেন কি হ্যাঁ কালকে সবাই দিন থেকে কোথায় যাওয়া হচ্ছে সোনার কোথায় ডাইরেক্ট মিটিং এই দাও করে নি চোখ করে নি মিট করি সবাই তাহলে আমরা সবাই স্পেশালি কটায় মিটাবে কটা আমরা স্টেশনে 12টার সময় আসবো, থানার সামনে আমরা সমবেত হব, ওখান থেকে সমবেত হয়ে তারপর আমরা মিটিং তো মনে ও অভিজিৎ বাবু এই প্রসেনজি আরে এই আচ্ছা একে তো মাঠ থেকে বের করে আজকের আমরা এসেছিলাম 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023। এই কোর্সটা আমাদের 24 সালে শুরু হয়েছে। সেটা পর্ষদ নির্ধারিত যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমাদের ডিপিএসসির এন্ড থেকে বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করছি, যেখানে পর্ষদের যে কমিটি রয়েছে সেই কমিটির আমরা রয়েছি জেলার যুগ্ম সঞ্চালক এবং তার সঙ্গে চক্র সঞ্চালকরা রয়েছেন। বিভিন্ন চক্র সঞ্চালক বা যুগ্ম সঞ্চালকদের কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বা তাদেরকে কমিটির মধ্যে রেখে কোনো আলাপ আলোচনা করা হচ্ছে না। এবং এখানে আরেকটা যেটা বিষয় যে আগামীকাল অর্থাৎ 25/1/2024 তারিখে আয়োজক চক্র সোনারপুরে আপনার জেলা পোর্সের মিটিং রয়েছে, কিন্তু এই জেলা পোর্সের মিটিংয়ের আগেই সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু তারপরে এই মিটিংটা কেন ডাকার প্রয়োজনীয়তা কোথায় সেটা জানার জন্য আমরা এখানকার সচিব মানে ডিআই পরোক্ষে এবং সভাপতি কাছে আমরা এসেছিলাম, সেটা ডেপুটেশন টাকা নিচ্ছে এরকম অভিযোগ উঠছে স্কুলের শিক্ষকদের কাছে, যেটা পর্ষদের যেটা বারণ আছে সেটা নিয়ে কী অভিযোগ? হ্যাঁ, এটা আমাদের 19 সাল থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মদক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কর্মতৎপরতায় চক্র পর্যায়ে 1,10,000, মহকুমা পর্যায়ে 1 লক্ষ এবং জেলা পর্যায়ে 7 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকাদের ওপরে এই শিশুদের কোর্স পরিচালনা করতে গিয়ে কোনো না বার্ডেন আসে, যে সেই ভারটাকে লঘু করার জন্য কিন্তু সরকার ইতিমধ্যেই টাকা বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন চক্র বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং আমার মনে হয় জেলা কমিটির যিনি সভাপতি রয়েছেন তাঁরই প্রচ্ছন্ন মদতে এইগুলোর বিভিন্ন জায়গায় টাকা পয়সা তুলে এই কোর্সটা পরিচালনা করা হচ্ছে, যেটা পর্ষদকে আমরা ইতিমধ্যেও জানিয়েছি। এসআইয়ের মদত আছে? হ্যাঁ, এখানে এসআইএসরা তো তারা পরোক্ষভাবে যে সমস্ত বিভিন্ন ব্যবসায়িক যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের তৎপরতায় শিক্ষকদের ওপরকে চাপ বাড়ানো হচ্ছে। জেলার কতগুলো আছে? 51টা চক্র রয়েছে আমাদের চক্র থেকে এরকম প্রায় বিভিন্ন চক্র, বেশিরভাগ চক্রে এই টাকা নিচ্ছে।
বিভিন্ন জায়গায় কোথাও 500, কোথাও 200, কোথাও 1000, কোথাও 1500, কোথাও 2000। যে হচ্ছে জেলায় জেলা স্পোর্টস হচ্ছে সেখানে 2000 টাকা করে পার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এবং কম্পোজিট গ্রান্ট যেটা গভর্নমেন্ট দিয়ে থাকে সেখানে কোথাও 1000, 2000, 3000, 4000, 9000, 5000 পর্যন্ত টাকা রয়েছে। এটা আনুমানিক কত টাকা হতে পারে? এটা প্রায় কত হতে পারে? প্রায় কোটিখানিক টাকার কাছে। এই টাকার কোনো হিসেব আছে বা এটা না, এই টাকার কোনো হিসেব হয় না, এই টাকার কোনো সঠিক অডিটও হয় না। এই টাকা নেওয়ার কোনো নির্দেশ আছে? না, এই টাকার কোনো পর্ষদ কোনো নির্দেশ নেই। তা দিচ্ছেন কেন আপনারা? দিতে হবে, কিন্তু চাকুরি জীবন সঠিক রাখার জন্য কোনো ভয়ে ভয়ভীতি, ভয় দেখাচ্ছে বা ট্রান্সফার করে দেওয়া মানে বিভিন্ন চাপ আছে, সাংগঠনিক চাপ রয়েছে, বিভিন্ন প্রশাসনিক চাপ রয়েছে, সেই কারণে দিতে হচ্ছে। আপনারা তো সংগঠন করেন? হ্যাঁ, আমরা সংগঠন করি। সংগঠনের লোক চাপ দিচ্ছে আপনাদের? বিভিন্ন প্যারালাল যে সংগঠনগুলো তো গড়ে আছে, যারা ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো যে সমস্ত সংগঠন গজিয়ে উঠেছে, যারা এই স্পোর্টসকে কেন্দ্র করে বছরে একবার করে ব্যবসা করতে পারবে, সেই সমস্ত সংগঠনগুলো এই টাকা পয়সার একটা লেনদেনের সঙ্গে জড়িত রয়েছে। আপনারা জানিয়েছেন প্রশাসন? আমরা প্রশাসনকে আমরা যে স্টেপগুলোতে জানানো উচিত আমরা সেই সমস্ত জায়গাতে আমরা জানিয়েছি। ফল আছে? আশা করছি এর ফল একটা পাবো আমরা। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আজকে মাননীয় আমাদের চেয়ারম্যান স্যারের কাছে, কারণ আমাদের সোনারপুর চক্রে এবার জেলা পড়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং পর্ষদের সভাপতি সকলেই মিলেই আমাদের জন্য এবার জেলার জন্য 7 লাখ টাকা বরাদ্দ করেছে উনি, এবং আমাদের সাব ডিভিশনের জন্য এবং চক্র স্তরের জন্য 1 লাখ এবং 1,10,000 বরাদ্দ করা আছে। তারপরেও শিক্ষকদের কাছ থেকে 2000 টাকা করে আমাদের সোনারপুর চক্রের কাছ থেকে নেওয়ার জন্য বলা হয়েছে, এবং স্কুল প্রতি কম্পোজিট গ্রান্ট যেটা বাচ্চাদের জন্য খরচের জন্য দেওয়া হয়, সেখান থেকেও পার্সেন্টেজ হিউজ নিয়ারেস্ট মানে সরকারি টাকা এবং আমাদের এভাবে থেকে নেওয়া টাকা নিয়ারেস্ট 20 লাখের মতন খরচের অ্যাপ্রক্স চলছে, কাজকর্ম চলছে। কিন্তু আমাদের যে পর্ষদ থেকে যে যাদের নির্ধারিত করে দিয়েছেন যে এই অর্থ সঠিকভাবে খরচা হয় কিনা বা আদার্স সমস্ত দায়িত্ব সঞ্চালকের জন্য জয়েন্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং চক্রস্তরের কোঅর্ডিনেটর সকলকেই দিয়েছেন দায়িত্ব, কিন্তু বিভিন্ন চক্রে তো এই মানে তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না, সব জায়গাতেই অর্থ কম বেশি তোলা হচ্ছে, এবং আমাদের জেলায় তো হিউজ হচ্ছে, মানে বললাম যেটা নিয়ারেস্ট 20 এসআইদের সঙ্গে যারা দায়িত্বে আছে, যারা যে সকল শিক্ষকরা কিছু ভাগ শিক্ষক আছে যারা এগুলো দায়িত্ব নিয়ে করছেন এবং পুরোপুরি সরকারি অর্ডারটাকে অমান্য করে যাদের দায়িত্ব দিয়েছেন, মানে জেলার কোঅর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট জয়েন্ট কোঅর্ডিনেটর, তাদের কাউকেই, এবং আমি যেহেতু সোনারপুর চক্রের কোঅর্ডিনেটর এবং যেহেতু জেলাটা আমার এখানে হচ্ছে, আমাকেও ডাকার কথা, কোনো মিটিংয়েই ভালোভাবে ডাকিনি, শুধু খাদ্যের একদিন মিটিংয়ে শুধু কী মেনু হবে সেটুকুই আমি জেনেছি, কোন খাতে কত টাকা, এই যে 20 লাখ টাকার কোথায় ডিস্ট্রিবিউশন কী কী লাগতে পারে, আর এবং কার্ডের নাম প্রত্যেকটা মানুষকেই সম্মানের জায়গা, সেখানে কার্ডে তাদের নাম থাকার কথা, সেখানে রাখেননি, সার্টিফিকেটেও নাম থাকার কথা, কিন্তু সরকার থেকে আমাদের নিযুক্ত করেছেন, সেখানে সম্পূর্ণই অমান্য এবং অসম্মানিত করে সমস্ত কাজকর্ম নীরবে চলছে। আমাদের রীতিমতন মানে টাকা পয়সা নয় ছয়ের জন্যই আমাদের সন্দেহ ডাকছে। আমরা চাইছি স্বচ্ছতা এবং ভালোভাবে কাজ হোক এবং সবাইকে যথাযোগ্য সম্মান দিয়ে ভালোভাবে স্পোর্টস হোক, এবং সরকার থেকে তো হিউজ অর্থ দেন, আগে এতটা অর্থ ছিল না, সেখান থেকে হিউজ অর্থ আসছে, সেই অর্থের আমরা আগে মিটিং কোর কমিটি মানে আমাদের যে পর্ষদ অফিস থেকে যে সদস্য দিয়েছে ডিস্ট্রিক্ট জয়েন্ট কোঅর্ডিনেটর সকলে মিলে আমাদের সাব কমিটি গঠন করার কথা, কিন্তু তা করেনি, ওনারা নিজেদের মতো মনোনীত লোকজনকে বসিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় বলপূর্বক, সেগুলো স্বচ্ছতার সাথে যেমন গভর্নমেন্ট অর্ডার আছে সেইভাবে মেনে কাজ হোক, আমরা রাজি আছি। সেখানে 7 লাখ টাকার খরচায় একটা খসড়া উঠে আসুক, তারপরে যদি কম পড়ে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হবে, সেগুলো কোনো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরদের আলোচনা না করে, মিটিং না করে, সব কিছু সেট করে তারা আমাদের জাস্ট মিটিংয়ে শোনার জন্য ডাকছেন। এটা সরকারেরই নির্দেশিকা, সরকারের বিভিন্ন দপ্তরের লোকজনেরই মানছেন, এটাই একদম এটা হচ্ছে, সেই জন্যই আমাদের আজকে ডেপুটেশন দেওয়া।